আমরা শুনছি বিখ্যাত একটি গ্রন্থ, অমূল্য একটি গ্রন্থ, যার নাম যোগ রহস্যম। এই গ্রন্থটির প্রথম অংশ, প্রথম অধ্যায় আমরা শুনে নিয়েছি। মহাযোগী দত্তাত্রেয় অলর্ককে বলেছেন যোগ বিষয়ক কথাবার্তা, এবং আজ তার দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অংশের নাম হচ্ছে যোগ সিদ্ধি। এর আগের অধ্যায়ে শেষ হয়েছিল যেখানে ঋষি দত্তাত্রেয় তিনি বলেছিলেন যে অতি প্রচণ্ড শীত ও উষ্ণ যাহার বাধা জন্মাইতে পারে না, এবং যে যোগী অন্য ব্যক্তি হইতে ভীত না হন, তাহারই সিদ্ধি উপস্থিত হইয়াছে বুঝিতে হইবে। অর্থাৎ অলর্ককে দত্তাত্রেয় এই কথা বলেছেন এর আগের অধ্যায়ে। অর্থাৎ সারাংশ যদি করি তাহলে সিদ্ধি আসে, যোগী সিদ্ধ হয়েছেন, তার বিভিন্ন সিদ্ধি এসেছে। এইরকম একটি জায়গায় প্রথম অধ্যায় শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সিদ্ধি হলে বা অনেক সিদ্ধি, কেমন সিদ্ধি আসতে পারে, কি কি সিদ্ধি হতে পারে, সিদ্ধি ভালো না খারাপ, যোগ সিদ্ধি, সাধনে সিদ্ধি লাভ শব্দটা আমরা বারবার বলে থাকি, সেগুলো ভালো না খারাপ, সেগুলো দিয়ে কি করা হয়, যোগী কি করতে পারেন, এই সমস্ত নিয়ে আলোচনা আছে এই অংশে, যা আমরা এখন শুনব। এই অংশের নাম যোগ সিদ্ধি। পাঠ করা যাক এবং তার ব্যাখ্যাও করা যাবে। আত্মা দৃষ্ট হইলে যোগীদিগের যে সমস্ত উপসর্গ উপস্থিত হয়, সেই সকল তোমাকে সংক্ষেপে বলিতেছি, শ্রবণ করো। অর্থাৎ অলর্ককে বলছেন দত্তাত্রেয়। সেই সময়ে যোগীদিগের কাম্যকর্ম, মনুষ্যোচিত কর্ম, স্ত্রী, দানফল, বিদ্যা, মায়া, ধন, দেবত্ব, স্বর্গরাজ্য, বিবিধ রসায়ন, যজ্ঞ, শ্রাদ্ধিকরণ, ব্রত, তীর্থদর্শন, জল ও অগ্নিতে প্রবেশ, এই সব বিষয়ে চিত্ত আকর্ষিত হইয়া থাকে। অর্থাৎ যে যোগীর যোগ সাধনায় সিদ্ধিলাভ এসেছে, তার কি কি উপসর্গ আসতে পারে? উপসর্গরূপে কি কি আসতে পারে? না, আসতে পারে বিভিন্ন কাজের প্রেরণা। সেই কাজ বিভিন্ন রকম হতে পারে। মানুষ যে সমস্ত কাজ করেন যা খুব সদ্গুণ সম্পন্ন, সে সমস্ত কাজ আসতে পারে। স্ত্রী, অর্থাৎ যোগী শরীর যদি পুরুষ হন, তাহলে স্ত্রীরা তার প্রতি বা নারীরা তার প্রতি আকর্ষিত হতে পারেন, এবং তার মধ্যেও সেই আকর্ষণের প্রভাবে ভালো লাগা থাকতে পারে। দান ফল আসতে পারে, বিদ্যা আসতে পারে, অনেক রকম বিদ্যা আসতে পারে, মায়া, সম্পত্তি আসতে পারে, ধন, টাকা পয়সা, ধন দৌলত আসতে পারে, দেবত্ব আসতে পারে, অর্থাৎ দেবতার যা যা গুণ, সেই দেবত্ব আসতে পারে, স্বর্গরাজ্যের মতো প্রাপ্তির মতো অবস্থা তার হতে পারে। এছাড়াও বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। তার যজ্ঞের প্রতি খুব মন আকর্ষণ হতে পারে, শ্রাদ্ধাদিকরণের প্রতি হতে পারে, বিভিন্ন ব্রত সম্পর্কে তিনি আকর্ষিত বোধ করতে পারেন বা ব্রত করতে পারেন, বিভিন্ন তীর্থ সম্পর্কে তিনি কৌতূহলী হতে পারেন এবং তীর্থ দর্শনে যেতে পারেন, জল ও অগ্নিতে প্রবেশ করে বিভিন্ন রকম কর্ম বা ইচ্ছে, সেগুলো তার ভেতরে আসতে পারে। অর্থাৎ এতগুলো বিষয়ের প্রতি বা এই রকম সব বিষয়ের প্রতি যোগ সাধনায় যার সিদ্ধিলাভ এসেছে বা যোগ সাধনায় উন্নতি হচ্ছে, তার এইসব বিষয়ে চিত্ত আকর্ষিত হতে পারে। স্বয়ং
মহাযোগী দত্তাত্রেয় এই কথাগুলো বলছেন রাজা অলর্ককে। এই সকল বিষয়ে মনের আসক্তি জন্মাইলে যত্নপূর্বক যোগী তদ্বিষয়ে অনাসক্ত হইবেন। অত্যন্ত মূল্যবান কথা, শিক্ষণীয় কথা দত্তাত্রেয় বলছেন যোগীদেরকে বা যারা সাধক তাদেরকে তিনি সচেতন করছেন যে এই সমস্ত বিষয়ে যেগুলো আগে বলা হলো সেই সমস্ত বিষয়ে যদি আসক্তি আসে তাহলে যোগী অত্যন্ত সচেতনভাবে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অনাসক্ত থাকবেন, অর্থাৎ দূরে থাকবেন, বিষয়গুলোতে আকর্ষণ বোধ করবেন না, বিষয়গুলোকে সরিয়ে দেবেন। কেননা মনকে ব্রহ্মসঙ্গী করিতে না পারিলে উপসর্গ হইতে মুক্তি পাইবার অন্য উপায় নাই। তাহলে একমাত্র পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে, সেইখানেই সংযুক্ত হতে হবে। যোগীর যতই সিদ্ধি আসুক সেগুলোকে তিনি সরিয়ে রাখবেন। এই সকল দুর্নিমিত্ত উপশমিত হইলে যোগীর হৃদয়ে পুনর্বার সাত্ত্বিক, রাজস ও তামস ভাবের আবির্ভাব হয়। আর এই সমস্ত বিষয়গুলো থেকে যদি তিনি নিজেকে সরিয়ে নিতে পারেন তাহলে তার হৃদয়ে আবার 3 রকম গুণের ভাব বা গুণসম্পন্ন ভাবের উদয় হতে পারে, সাত্ত্বিক, রাজস এবং তামস। প্রাতিভ, শ্রাবণদৈব, ভ্রম, আবর্ত এই 5টি এবং অন্যান্য বহু দোষ বলবান হইয়া যোগ বিঘ্নের নিমিত্ত যোগীর অন্তঃকরণকে অধিকার করে। এইবারে হয়তো এই সমস্ত কথা খুবই গোপন, এই সমস্ত ঘটনা বা অনেকেই জানেন না বা বেশিরভাগ মানুষই জানেন না, এমনকি যারা যোগ সাধনায় আছেন তারাও হয়তো জানেন না, কারণ এগুলো ভারতবর্ষের অত্যন্ত মহামূল্যবান মহাযোগীদের দ্বারা জানা বা জ্ঞাত হওয়া যে জ্ঞান, সেই জ্ঞানের প্রকাশ যা এখানে রয়েছে শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। বলছে 5টি প্রধান দোষ আসতে পারে যোগীদের সিদ্ধিলাভের ক্ষেত্রে বা সিদ্ধিলাভ হওয়ার পরে। এই 5টি প্রধান, এছাড়াও অন্যান্য বহু দোষও আসতে পারে। 5টি প্রধান দোষ কি কি হতে পারে? প্রাতিভ, শ্রাবণদৈব, ভ্রম, আবর্ত, এই 5টা দোষ। এবং এই 5টি দোষ কিন্তু যোগ বিঘ্ন করতে পারে। এইবারে এই 5টা দোষ যে নাম বলা হলো সেগুলো কি? প্রাতিভ বলতে কোন দোষের কথা বলা হচ্ছে, বা শ্রাবণদৈব বলতে কোন দোষের কথা বলা হচ্ছে, বা ভ্রম, আবর্ত ইত্যাদি ইত্যাদি, সেগুলোর ব্যাখ্যা আছে। অত্যন্ত মন দিয়ে শোনার বিষয়। যাহা দ্বারা বেদ বা কাব্য, শ্রুতি, ন্যায় ও শিল্পবিদ্যাদির অর্থ সমুদয় যোগীর হৃদয়ে প্রদীপ্ত হয় তাহার নাম প্রাতিভ। অর্থাৎ যে সিদ্ধির মধ্য দিয়ে যোগী সমস্ত কিছুকে ব্যাখ্যা করে দিতে পারছেন। তিনি হয়তো বেদ কখনো পড়েননি, কাব্য পড়েননি, শ্রুতি পড়েননি, ন্যায় পড়েননি, কিন্তু যা থেকেই প্রশ্ন আসুক না কেন তিনি বা তার কথার মধ্যে এই সমস্ত খুব স্বাভাবিকভাবেই ব্যাখ্যাত হয়ে যাচ্ছে, অথচ হয়তো তিনি কখনো শাস্ত্র পড়েননি। এই যে গুণ, এই যে সিদ্ধি, এটাকে বলে প্রাতিভ। এরপরে আসছে শ্রাবণ দোষ। শ্রাবণ বলতে কি বোঝানো হচ্ছে? শ্রবণ শব্দটার সঙ্গে সম্পর্কিত। যাহা দ্বারা পৃথিবীতে যত শব্দ আছে তাহার জ্ঞান এবং বহুদূরব্যাপী শব্দের শ্রবণ নিষ্পন্ন হয় তাহার নাম শ্রাবণ। অর্থাৎ এই শ্রাবণ সিদ্ধি আসতে পারে, অর্থাৎ শ্রবণ থেকে এসেছে, যে পৃথিবীতে যত শব্দ আছে, যত দূরেই থাকুক না কেন সেই শব্দ, তা যোগী শুনতে পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে শ্রাবণ, এবং সেটি সিদ্ধি এবং দোষ অবশ্যই। যাহা দ্বারা দেবোপম হইয়া সমস্ত পৃথিবীর
ও অনিমাদি অষ্ট ঐশ্বর্যের দর্শন সম্পন্ন হয়, পণ্ডিতেরা তাহাকেই দৈব উপসর্গ বলেন। আর অনিমাদি অষ্ট ঐশ্বর্য এবং দেবত্ব এসে গেলে সেটাকেও কিন্তু এসে যেতে পারে যোগ সাধনায়। অনিমাদি অষ্ট ঐশ্বর্যের কথা বলা হচ্ছে, সেগুলোও যদি আসে সেগুলোকেও কিন্তু সাধকের ক্ষেত্রে দোষাবহ বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে দৈব উপসর্গ। এরপরে ভ্রম। যে চিত্ত বিকৃতি দ্বারা যোগী শূন্যে শূন্যে ভ্রমণ করেন এবং সদাচার হইতে ভ্রষ্ট হন, তাহাকে ভ্রম কহে। অর্থাৎ যোগী আকাশ মার্গে ভ্রমণ করতে পারেন, এই যে শূন্যে শূন্যে ভ্রমণ করেন, এবং এইটিকে বলা হচ্ছে চিত্ত বিকৃতি। আমরা অমুক সাধকের একটু সিদ্ধি হয়েছে বলে সবাই সেখানে দৌড়ে দৌড়ে যাই। অমুকজন হাতে সুগন্ধ বের করতে পারেন, অমুকজন আর একটা শরীর ধারণ করতে পারেন, অমুকজন শূন্যে হাঁটতে পারেন, অমুকজন হেঁটে জল পার হয়ে যেতে পারেন, গভীর নদী পার হয়ে যেতে পারেন। এইসবে আমরা ভাবি যে কি বিরাট কিছু, কিন্তু সত্যিকারের সাধকের ক্ষেত্রে এগুলো বিকৃতি ছাড়া কিছু নয়। তার কারণ যাওয়ার আগে, পরম জ্ঞান পাওয়ার আগে, পরম সচ্চিদানন্দ পরম ব্রহ্মজ্ঞানে পৌঁছানোর আগে এই সমস্ত যা আসে তা সিদ্ধি, এবং সেগুলোকে বলা হচ্ছে চিত্ত বিকৃতি। এবং বলা হচ্ছে যে সাধক এই সমস্ত কিছুতে আকর্ষিত হলেই তিনি কিন্তু ভ্রষ্ট হন, এবং একেই বলা হচ্ছে ভ্রম। এরপরে পঞ্চম দোষ কি? আবর্ত। আবর্ত কাকে বলে? যে সময়ে জ্ঞানাবর্ত জলাবর্তের ন্যায় আকুল হইয়া মনকে বিধ্বস্ত করিতে থাকে, তাহাকে আবর্ত উপসর্গ কহে। অর্থাৎ প্রচুর জ্ঞান তৈরি হয়েছে ভেতরে, এবং বন্যার মতো জ্ঞান একেবারে আছড়ে পড়ছে সাধকের ভেতরে, এবং তিনি সেই জ্ঞান প্রকাশ করে যাচ্ছেন। এই যে বিভিন্ন কেউ প্রচুর প্রবচন দিচ্ছেন, কন্টিনিউয়াস প্রবচন দিয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছুই কিন্তু দোষ সাধকের ক্ষেত্রে, কারণ তিনি পরমতম জায়গায় পৌঁছতে পারেননি এখনো। তার আগে এই ধরনের মায়া এবং সিদ্ধাই এসে গেছে, তাই একে বলা হচ্ছে আবর্ত উপসর্গ। সমস্ত দেবজনী অর্থাৎ যোগীগণ এই সকল মহাবিপজ্জনক দুর্নিমিত দ্বারা যোগভ্রষ্ট হইয়া বারবার এই সংসার চক্রে গমনাগমন করিয়া থাকেন। বলছে এই সমস্ত দৈব গুণাবলী এসে যেতে পারে। দেবযোনি শব্দটা ওই কারণে ব্যবহার করা হয়েছে। তো সাধকরা যদি এতেই মোহিত হয়ে পড়েন, এই সিদ্ধাইতে মোহিত হয়ে পড়েন, তাহলে তিনি মহাবিপজ্জনক এই সমস্ত জনিতে, দেবজনিতে ঘুরতেই থাকেন এবং তিনি যোগভ্রষ্ট হয়ে যান। এবং মাথায় রাখতে হবে, দেবজনিতে আসা মানে, নেমে আসা মানে আবার যে তিনি মনুষ্যজনিতে আসবেন না তার কোনো মানে নেই। কর্মফলে আবার টানতে পারে। আবার মনুষ্যজনিতে নামলে তিনি যে আবার পশুজনিতে নামবেন না বা প্রেতজনিতে নামবেন না, তারও কিন্তু কোনো রকম বলা যেতে পারে গ্যারান্টি কিন্তু নেই। অর্থাৎ একবার নামতে শুরু করলে কর্মফল কিন্তু টানতে টানতে ব্রহ্মঘর থেকে কীটেও নামিয়ে দিতে পারে, আব্রহ্ম কীট। তাই এগুলো সমস্ত কিছু সিদ্ধিকে, যোগ সিদ্ধিকে ভ্রম বা অত্যন্ত দোষণীয় বলা হচ্ছে, যারা এই সিদ্ধাইতে আটকে গেছেন। সেই হেতু এইসব বলার পরে, সিদ্ধির কথা বলার পরে, সিদ্ধি যে কোথায় নামিয়ে দিতে পারে, যোগ সিদ্ধি আসলে সেগুলোকে কি করা উচিত, এই সমস্ত বলার পরে সিদ্ধান্ত দিচ্ছেন ঋষি দত্তাত্রেয়। সেই হেতু যোগীগণ মনোময় শুক্ল কম্বলে সর্বতোভাবে আবৃত হইয়া মনকে পরব্রহ্মে সংযুক্ত রাখিয়া তাহারই চিন্তা করিবেন।
কি অপূর্ব একটি উপমা। তাই যোগীগণের কি করণীয়? করণীয় হচ্ছে মনোময় শুক্ল কম্বলে মনকেই একটি অতি শুদ্ধ পবিত্র কম্বল হিসেবে, শুক্ল মানে সফেদ বা সাদা, শুক্ল কম্বলে সর্বতোভাবে আবৃত রেখে, মানে ঢেকে রেখে, এই সব কেন ঢেকে রাখবে না, এই সমস্ত সিদ্ধাই যেন তার মনের মধ্যে না ঢোকে, বা লোভ, সিদ্ধাইয়ের লোভ যেন না ঢোকে, তিনি যেন সদা সর্বদা পরব্রহ্মে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। অল্পাহারী জিতেন্দ্রিয় যোগপরায়ণ যোগী সকল সময়ই ভূরাত্মা সপ্ত সূক্ষ্ম ধারণাকে মস্তকে ধারণ করিবেন। অল্পহারী জিতেন্দ্রিয় এবং যোগপরায়ণ যোগী আসলে বলা হচ্ছে সদা সর্বদাই পরম ব্রহ্মকেই ধারণা করবেন। আত্মাকে পৃথিবী মনে করিয়া যে যোগী পৃথিবী ধারণা করেন, তিনি সুখ লাভে সমর্থ এবং সংসার বন্ধন হইতে মুক্ত হন। খুব গুহ্য কিছু পদ্ধতি বা প্রসেস বলা হচ্ছে, যে আত্মাকে যিনি পৃথিবী মনে করেন এবং যে যোগী পৃথিবী ধারণা করেন, তিনি সমস্ত সুখ লাভে সমর্থ হন এবং সংসার বন্ধন থেকে ছিন্ন হয়ে যেতে পারেন। পঞ্চতত্ত্বের ধারণার কথা বলা হচ্ছে। এই প্রকারে জলে সূক্ষ্ম রস, তেজে রূপ, বায়ুতে স্পর্শ ও আকাশে শব্দ ধারণা করিয়া ত্যাগ করিবেন। তাহলে পঞ্চতত্ত্বে কোনটায় কি ধারণা করতে হবে না, আবারও বলে দিই, পৃথিবী, আত্মাকে পৃথিবী ধারণা, জলে সূক্ষ্ম রস, তেজকে তেজে রূপ, বায়ুতে স্পর্শ এবং আকাশে শব্দ ধারণা করতে হবে, করে ত্যাগ করতে হবে। মন দ্বারা সকল জীবের মনে প্রবেশ করিবে এবং মানসী ধারণা ধারণ করিয়া সূক্ষ্ম মনোরূপে উৎপন্ন হইবে। যোগজ্ঞ মানব এই প্রকারে জীবনিচয়ের বুদ্ধিতে প্রবৃষ্ট হইয়া সূক্ষ্ম বুদ্ধির স্বরূপ গ্রহণ করিয়া তাহা ত্যাগ করিবে। অর্থাৎ কিভাবে সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে শুধুমাত্র পরম ব্রহ্মই সর্ব চরাচর এবং চারপাশকে তিনি কিভাবে ত্যাগ করবেন, তার পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে। ত্যাগ করে তিনি পরম ব্রহ্মে সদা সর্বদা ধারণা করবেন। হে অলর্ক, যে যোগজ্ঞ পুরুষ উল্লিখিত সপ্তবিধ সূক্ষ্ম ভাব সর্বতোভাবে জানিয়া পরিত্যাগ করেন, তাহার আর আবৃত্তি বা পুনর্জন্ম হয় না। অলর্ককে সম্ভাষণ করে দত্তাত্রেয় বলছেন যে যে যোগজ্ঞ পুরুষ এই সপ্তবিধ সূক্ষ্ম ভাব সর্বতোভাবে জেনে তাকে পরিত্যাগ করেন, অর্থাৎ পাওয়ার পরেও, জানার পরেও পরিত্যাগ করেন, তার আর আবৃত্তি বা পুনর্জন্ম হয় না। তাহলে নির্বাণত্বের যে ব্যাকরণ, তা হলো এই যা যা সিদ্ধাই আসছে বা সিদ্ধি আসছে, অষ্ট ঐশ্বর্য আসছে, সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। যে কোনো কিছু তার এক কণা গ্রহণ করলেও আবার তাকে কিন্তু ফিরে ফিরে আসতে হবে এই জন্ম মৃত্যুর চক্রে। আত্মজ্ঞ ব্যক্তি এই সপ্তবিধ ধারণার সূক্ষ্মতাকে বারবার জানিয়া এবং বারবার সিদ্ধিকে ত্যাগ করিয়া পরম স্থানে গমন করেন। তাহলে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে সাধকের একমাত্র উদ্দেশ্য ব্রহ্মত্ব লাভ করা, পরম ব্রহ্মস্বরূপত্ব লাভ করা, এবং তার জন্য তিনি সর্বসিদ্ধি কিন্তু জেনেও ছেড়ে দেবেন। হে ভূপ, যিনি যে জীবে অনুরক্ত হন, তিনি সেই ভূতে আসক্ত হইয়া বিনাশপ্রাপ্ত হন। অর্থাৎ যিনি যাতে আসক্ত হবেন তিনি তাই আবার হয়ে উঠবেন। সেই হেতু পরস্পর অনুরাগযুক্ত সূক্ষ্ম ভূত নিচয়কে পরিজ্ঞাত হইয়া যে দেহি ত্যাগ করিতে পারে, সে পরম পদ লাভ করে। হে পার্থিব, এই 7 প্রকার সূক্ষ্ম তত্ত্ব অনুসন্ধানপূর্বক
ভূতাদিতে অনাসক্ত হইলে সদ্ভাবজ্ঞ ব্যক্তির মুক্তি সংগঠন হয়। ওই একই কথা বলা হচ্ছে বিভিন্নভাবে। হে রাজন, বিলাসজনক গন্ধাদিতে অত্যন্ত আসক্ত হইলে সে ব্যক্তি বিনষ্ট হন, এবং ব্রহ্মপ্রাপ্ত উন্মুখ হইলেও পুনর্বার তাহাকে জন্ম পরিগ্রহ করিতে হইয়া থাকে। বলছে বিলাসজনক গন্ধাদিতে, বিলাস কেন্দ্রিক জীবনযাপনে বা বিলাসজনক যে সুগন্ধ হোক বা অমুক হোক তমুক হোক ইত্যাদি ইত্যাদি, যদি যোগী আসক্ত হয়ে যান এবং একবার যদি আসক্ত হয়ে যান বা কোনো বিষয়ে যদি আসক্ত হন, তিনি ব্রহ্মের ঘরের দরজায়, পরম ব্রহ্মের ঘরের দরজায় গিয়েও কিন্তু আবার সেখান থেকে তাকে নেমে আসতে হয়, আবার তিনি জন্মগ্রহণ করেন এবং তার সেই সাধন ওই জায়গায় গিয়ে থেমে যায়। হে নরাধীপ, যোগী এই সপ্তবিধ পদার্থ অতিক্রম করিলে ইচ্ছা অনুসারে সেই সেই সূক্ষ্মভূতে বিলীন হইয়া থাকেন। কত ক্ষমতা আসে তার! দেবতা, অসুর, গন্ধর্ব, উরগ, রাক্ষস প্রভৃতির দেহে লীন হইতে পারেন, কিন্তু কখনো আসক্ত হন না। শাস্ত্রে এই সমস্ত শক্তির বা চরিত্রের কিন্তু অবস্থানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। দেবতা, অসুর, গন্ধর্ব, উরগ, রাক্ষস এই সমস্ত কিছু আছে যে এই শক্তির অবয়বগুলো বা চরিত্রগুলো যে আছে তা তেমন করেই বলা হচ্ছে, তাদের অস্তিত্ব আছে। এবং একমাত্র যোগী একমাত্র সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন, তিনি সব কিছুর সঙ্গে থেকেও কোনো কিছুতে আসক্ত হন না, কেউ তাকে স্পর্শও করতে পারে না। হে নরশ্রেষ্ঠ, অধিক কি অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্যত্ব, ঈশত্ব, বশিত্ব, কামাবসায়িত্ব এই অষ্টপ্রকার নির্বাণসূচক ঐশ্বরিক গুণও তিনি অধিকার করেন। এখানে অষ্টসিদ্ধির কথা বলা হয়েছে, যা ঐশ্বরিক গুণ। একজন যোগী তিনি এই সমস্ত কিছু পেতে পারেন। কি কি না, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্যত্ব, ঈশিত্ব, বশিত্ব, কামাবসায়িত্ব, এই হচ্ছে 8 প্রকার ঐশ্বরিক গুণ। এগুলোর ব্যাখ্যা করা হচ্ছে এরপরে, যে কাকে বলে অনিমা, কাকে বলে লঘিমা, এই যে ঐশ্বরিক গুণ সম্পর্কে এরপরে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমে শুনে নেওয়া যাক লঘিমা কি, অনিমা কি। যে অবস্থায় সূক্ষ্ম হইতে সূক্ষ্মতম হইতে পারা যায় তাহার নাম লঘিমা, অনিমা। অর্থাৎ অনিমা হচ্ছে অণু শব্দটা থেকে অনিমা শব্দটা আসতে পারে। অণু, পরমাণু যে অতি সূক্ষ্ম, তেমন করে সাধকও বা যোগী তার শরীরকে অতি পরমাণুতুল্য ছোট করে ফেলতে পারেন। অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থায় তিনি নিয়ে যেতে পারেন, এবং তাকেই বলা হচ্ছে অনিমা। লঘিমা কি, যাহা দ্বারা শীঘ্রকারিতা প্রাদুর্ভূত হয় তাহার নাম লঘিমা। লঘিমা হচ্ছে শীঘ্রকারিতা, মানে খুব দ্রুত, যে কোনো মুহূর্তে তিনি চলে যাচ্ছেন কোথাও, এটাকে লঘিমা বলা হচ্ছে, শীঘ্রকারিতা। যাহা দ্বারা পৃথিবীর সর্বস্থানে সমাদৃত হইতে পারা যায় তাহার নাম প্রাপ্তি। আর প্রাপ্তি হচ্ছে পৃথিবীর সব জায়গায় তিনি সমাদৃত, আদরণীয়, সম্মানীয়, তাকে বলছে প্রাপ্তি। শোনা যাক প্রাকাম্য কি। যে অবস্থায় থাকিলে সর্বব্যাপী হওয়া যায় তাহার নাম প্রাকাম্য। প্রাকাম্য হচ্ছে সমস্ত জায়গাতেই তাকে দর্শন করা যাচ্ছে, তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করছেন একই সময়ে, এটাকে প্রাকাম্য বলা হচ্ছে, সর্বব্যাপী হওয়া। ঈশিত্ব কি, যে অবস্থায় সর্বভূতের ঈশ্বর হইতে পারা যায় তাহার নাম ঈশিত্ব। অর্থাৎ যত রকম অস্তিত্ব আছে তার ঈশ্বর স্বরূপত্ব লাভ করা যায়, এর নাম ঈশিত্ব। যে অবস্থায় থাকিলে সকলে বশীভূত হয় তাহার নাম বশিত্ব। বশিত্ব এলে কি হয় যোগীর, সিদ্ধাই এলে সবাই তার বশ হয়ে যাচ্ছে। এই সমস্তই যোগীদের সপ্তম গুণ বা 7 গুণ বলে কথিত হয়।
যাহা দ্বারা যে স্থলে যেরূপ ইচ্ছা সেই স্থানেই থাকা বা সেইরূপ করা যাইতে পারে তাহার নাম কামাবসায়িত্ব। অর্থাৎ আমার যা যা কামনা, যেমন করে আমার ইচ্ছে, আমি সমস্ত এই জগৎ সংসারে যেখানে যেমন স্থান থাকুক না কেন, আমার ইচ্ছে মতো সেখানে তাই তাই নিয়ে আসবে এবং সেখানেই আমি বিরাজ করব। এটাকেই বলা হচ্ছে কামাবসায়িত্ব। বস্তুত যোগী পুরুষ এই অষ্টবিধ গুণের সাহায্যে ঈশ্বরের তুল্য কার্য করিতে সমর্থ হইয়া থাকেন। এই অষ্ট ঐশ্বর্যে যোগী ঈশ্বরের সমতুল্য হতে পারেন এবং একেই বলা হচ্ছে যে অষ্ট ঐশ্বরিক গুণ, যা সিদ্ধি, যোগ সিদ্ধি। হে রাজন, যাহাতে এই সমস্ত গুণের আবির্ভাব হইবে তাহার নির্বাণ মুক্তির সময় উপস্থিত জানিবে এবং তাহার জন্ম, বৃদ্ধি ও বিনাশ নাই। এই অষ্ট ঐশ্বর্য যার মধ্যে আসবে, যে যোগীর মধ্যে আসবে, দত্তাত্রেয় বলছেন অলর্ককে যে বুঝতে হবে তার কিন্তু নির্বাণের সময় হয়ে গেছে। তার ক্ষয় নাই ও অন্য কোনরূপ বিকৃতি বা পরিণাম নাই। তিনি ভূতবর্গ হইতেও ছেদ, ভেদ, ক্লেদ, দাহ বা শুষ্কতা প্রাপ্ত হন না। অর্থাৎ এই জগৎ সংসারের এমন কোনো অস্তিত্ব বা শক্তি নেই যা তাকে মারতে পারে, যন্ত্রণা দিতে পারে, ছিঁড়ে দিতে পারে, ভেদ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। রূপ রসাদিতেও তিনি অনাসক্ত থাকেন। তাহার আর শব্দাদি বিষয় সম্পর্কের লেশমাত্রও থাকে না। অথচ তিনি ভোগ করেন, কিন্তু কোনো সংস্রব রাখেন না। তিনি এই রূপে জন্ম, জরা, মৃত্যু, ভাব, অভাব, সুখ, দুঃখ সকলেরই অধিকার বহির্ভূত হইবেন। হে নৃপ, যেমন কনক খণ্ডকে অপদ্রব্যের ন্যায় অগ্নিতে দগ্ধ করিয়া দোষশূন্য করিলে দ্বিতীয় কনকখণ্ডের সহিত তাহার যোগ হইয়া যায়, কোনরূপ আর পৃথক ভাব থাকে না, সেইরূপ যোগাগ্নি দ্বারা রাগ দেশাদি যোগ দোষ সমূহকে দগ্ধ করিলে যোগীও সেই ব্রহ্মের সহিত একেবারে মিলিত হইয়া যান, আর পৃথক ভাব থাকে না। আরেকটি অপূর্ব সুন্দর উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে যোগী কিভাবে পরম ব্রহ্মের সঙ্গে খুব স্বাভাবিকভাবে সংযুক্ত হয়ে যান। বলছে যে কোনো একটি সোনার পিণ্ডকে যদি আগুন দিয়ে দগ্ধ করা হয়, তাহলে তার যখন সমস্ত মল দূরীভূত হয় বা দোষ শূন্য হয়ে যায়, এবং হয়ে যাওয়ার ফলে পাশের কনকখণ্ডের যা দোষ শূন্য কনকখণ্ড বা সোনার তাল, তার সঙ্গে সে সহজেই মিশে যায়। তো তেমনি এই যোগের মধ্য দিয়ে বা সাধনের মধ্য দিয়ে সাধক তার সমস্ত মল, সমস্ত আসক্তি যদি এইভাবে পুড়িয়ে ফেলতে পারেন, তবে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক্যালি স্বয়ং ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। হে রাজন, যেমন অগ্নিতে অগ্নি নিক্ষেপ করিলে তাহার সমানত্ব প্রাপ্তি হয় এবং তৎসহকারে তদাখ্যা ও তন্ময় হওয়াতে আর তাহাকে সেই অগ্নি হইতে পৃথক বলিয়া বুঝিতে পারা যায় না, তদ্রূপ দোষসমূহ দগ্ধ হইলে ব্রহ্মের সহিত যখন মিলন হয়, তখন যোগীর আর পৃথক ভাব ভোগ করিতে হয় না। আরও একটি গ্রন্থের এই অধ্যায়ের একেবারে শেষে আরও একটি অপূর্ব সুন্দর উপমা দিচ্ছেন দত্তাত্রেয়। অলর্ককে বলছেন যে, হে রাজা, যেমন করে আগুন যখন জ্বলে, সেই অগ্নিতে যদি আগুনে যদি আগুনকেই দেওয়া যায়, তাহলে যেমন তার আর পৃথক ভাব থাকে না, তেমনি একজন যোগী যখন সর্বমল শূন্য, আসক্তি শূন্য হন, সর্ব আকাঙ্ক্ষা শূন্য হন, তখন পরম ব্রহ্মের সঙ্গে তার তেমন করেই আর কোনো রকম পৃথক ভাব থাকে না। জলের যেমন জল নিক্ষেপ করিলে উভয় জল একতা প্রাপ্ত হয়, এইরূপ যোগীর আত্মা পরমাত্মা সাম্য লাভ করিয়া থাকে। আরও একটি উপমা দিয়ে এই অধ্যায় শেষ করা হচ্ছে যে, জলের মধ্যে যদি জলকেই নিক্ষেপ করা হয়, তাহলে সেই জলের মধ্যে যেমন আর পৃথক করা যায় না একে অপরকে, তেমনি
যোগী এবং পরম সিদ্ধ এই যোগ সিদ্ধ এই যিনি যোগের সমস্ত সিদ্ধিকে ছেড়ে দিয়েছেন, অষ্টসিদ্ধিকে, ঐশ্বরিক গুণগুলোকেও ছেড়ে দিয়েছেন, তিনি পরম ব্রহ্মের সঙ্গে তেমন করেই লীন হয়ে যায়। দুইয়ের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। ফলে আসলে এই গ্রন্থ একেবারেই অদ্বৈতবাদী পরমাত্মা স্বরূপকে প্রকাশ করছে এবং যোগী সেই পরমাত্মা স্বরূপত্ব লাভ করছে, এই কথাই বলা। এই আলোচনায় সিদ্ধি নিয়ে, যোগ সিদ্ধি কত রকম হতে পারে, সেই সিদ্ধি নিয়ে সাধক কী করবেন, কি করা উচিত, এবং গ্রহণ করলে কি হবে, বর্জন করলে কি হবে, সে সম্পর্কে অপূর্ব সুন্দর এক আলোচনা আমরা শুনলাম। এবং স্বয়ং মহাযোগী দত্তাত্রেয় বলছেন রাজা অলর্ককে। এই দ্বিতীয় অধ্যায় শেষ হলো, বা দ্বিতীয় অংশ শেষ হলো আলোচনার। এরপরে পরের যে তৃতীয় অংশ, সেখানে গিয়ে এই গ্রন্থটি শেষ হচ্ছে, যার নাম যোগী চর্চা। যোগী চর্চা, এইখানে গিয়ে আমরা পরের অংশ আলোচনা করব।